অন্য হাদিসে এসেছে বিশ্বনবী বলেছেন, মান সাআলা লিয়াল ওসিলা হাল্লাত লাহু শাফাআহ। যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা কামনা করলো, তার জন্য কিয়ামতের মাঠে আমার সুপারিশ করা বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ওসিলা বলতে আপনারা কি বোঝেন? ওসিলা কাকে বলে? ওসিলা মানে হলো, এই ওসিলার শাব্দিক অর্থ হলো জান্নাতের মধ্যে বিশেষ একটা স্থান, যেই স্থানটা আর কোন নবীকে আল্লাহ দিবেন না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওই ওসিলা নামক জায়গাটা চাইবে আমার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমি নবী আমার সুপারিশ করা বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে বিশ্ব নবীর ওপরে দরুদ পাঠ করলে আল্লাহর নবীর সুপারিশ কিয়ামতের দিন তার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই যে আজান হয়, আজান হওয়ার পরে আজানের সাথে সাথে আপনারা জবাব দেন নাকি দেন না? আজানের সাথে মুয়াজ্জিন যা বলে তাই, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার জায়গায় কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা এটা শেষ করার পরে কি বলি আমরা? দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম পাঠ করি না? এরপরে গিয়ে কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা। এই যে ওসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। বিশ্বনবী বলেছেন, এইটুকু যে পাঠ করবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ হালাল করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে তার জন্য আমি সুপারিশ করবই। ওই স্থানটা আমরা আল্লাহর কাছে চাই বা না চাই, আল্লাহ কি তার নবীকে ওই জায়গাটা দিবেন না? অবশ্যই দিবেন। আমরা দোয়া করলে আল্লাহ দিবেন, দোয়া না করলে আল্লাহ ওই স্থান দিবেন না, বিষয়টা এরকম নয়। এখানে ফায়দা হলো আমাদের জন্য। আমরা যদি শুধু আল্লাহর কাছে বলি যে আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা দেন যেই জায়গার ওয়াদা আপনি তাকে দিয়েছেন, ওসিলা। অতএব সাথে সাথে বিশ্বনবী বললেন, তার জন্য সুপারিশ আমার আল্লাহর কাছে বৈধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, সেটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা সম্পর্কে অনেক হাদিসে অনেক ফজিলতের কথা এসেছে। এগুলো বলে শেষ করা যাবে না এই খুতবার সংক্ষিপ্ত সময়ে। বিশ্বনবী অন্য একটা হাদিসে বলেছেন যে লাম তাজাল মালাইকা সর্ব অবস্থায় তুসল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া। যতক্ষণ কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করতে থাকবে, ততক্ষণ ওই ব্যক্তির জন্য স্বয়ং ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আপনি নবীর উপরে দরুদ পাঠ করতেছেন, এদিকে ফেরেশতা আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা ভিক্ষা চাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পাঠে বসে বসে না থেকে, গল্প গুজবে আড্ডায় না থেকে আমি সুযোগ পেয়েছি, আমি কাজ করি, আমি চাকরি করি, আমি কর্ম করি, এর ফাঁকে আধা ঘন্টা সময় পেয়েছি, আমি একটু কোরআন তেলাওয়াত করব, মাঝে মাঝে নবীর উপরে দরুদ পাঠ করব। এটা আমাদের জন্য লাভ নাকি ক্ষতি? লাভ আছে। বিশ্বনবী আরও বলেছেন, শোনো, যদি কেউ চায় তার জন্য ফেরেশতা ক্ষমা চাইতে থাকুক, ক্ষমা চাইতেই থাকুক, তাহলে সে যেন আমার উপরে দরুদ পাঠ করে। বিশ্বনবী আরও বলেছেন, মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 মাররা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 70 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা ক্ষমা চাইতেই থাকবে, ক্ষমা চাইতেই থাকবে। বিশ্বনবী হাদিসের পরের অংশে বললেন, কেউ যদি চায় আল্লাহ তার উপরে বেশি করে রহমত নাজিল করুক, তাহলে তার উচিত বেশি বেশি করে দরুদ পাঠ করা। যেই চাবে যে আমার উপরে আল্লাহ বেশি বেশি রহমত নাজিল করুক, তার উচিত বেশি বেশি করে আল্লাহর প্রতি দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আরেকজন সাহাবীর নাম জানেন? সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব একদিন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি সবসময় দরুদ পাঠ করতে চাই, তো কিভাবে আপনার প্রতি দরুদ পাঠ করলে আপনি খুশি হবেন এবং বেশি বেশি কেমনে দরুদ পাঠ করতে পারবো, একটা কৌশল আপনি আমাকে শিখিয়ে দিন। বিশ্বনবী তখন বললেন যে তুমি কিভাবে পাঠ করতে চাও? তখন উবাই বিন কাব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি
16 ঘন্টা আপনার নামে জিকির করি, উদাহরণস্বরূপ বলছি, উনি কিন্তু 16 ঘন্টার কথা বলেন নাই, উনি 4 ভাগের কথা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি 4 ভাগের 1 ভাগ দোয়াতে শুধু আপনার নামে দরুদই পাঠ করব। আমার যে দোয়া থাকবে সারা দিন রাত তার মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার প্রতি দরুদই পাঠ করব। তখন বিশ্বনবী বললেন যে এটা তোমার জন্য কল্যাণ, তুমি যদি আরও বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরও ভালো। তখন উবাই বিন কাব বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার দোয়ার অর্ধেক অংশই শুধু আপনার প্রতি দরুদই পাঠ করব। তখন উবাই বিন কাবকে বিশ্বনবী বললেন এটা আপনার জন্য আরও ভালো, তবে তুমি যদি ইচ্ছা করো আরও বেশি পড়তে পারো তাহলে আরও ভালো। তখন উবাই বিন কাব বলল তাহলে দোয়ার 3য় অংশই আপনার নামে দরুদ পাঠ করব, 1 অংশ আমি আল্লাহর কাছে দোয়া করব। বিশ্বনবী তখন বললেন যে এটা হলে তাহলে আরও ভালো হয়। এর শেষে গিয়ে বিশ্বনবী বললেন যদি তুমি তাই করো তাহলে শুনে রেখো ইদান ইয়াকফিকাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, মা আহাম্মাকাল্লাহু মিন আমরে দুনিয়াকা ও আখিরাতাকা, স্বয়ং আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার যত কষ্ট, যত বেদনা, যত অস্বস্তি, যত অশান্তি, আপনি বারবার আল্লাহর কাছে দরুদ পাঠ করেন, আপনার মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। আপনি শুধু দরুদ পাঠ করতে থাকবেন আর ওদিক থেকে আল্লাহ আপনার যত সমস্যা, যত দুশ্চিন্তা, যত অস্বস্তি সব কিছু আল্লাহ বিলীন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন নিশ্চয়ই তোমরা যে যে প্রান্ত থেকে আমার উপরে দরুদ পাঠ করো আমার রওজায়, আমার কবরে সে দরুদ পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু আপনাকে বলতে হবে না যে আল্লাহ আমার নবীর কবরে আপনি দরুদটা পৌঁছায় দিয়েন, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন একজন ফেরেশতাকে। সুবহানাল্লাহ বললেন না? একজন ফেরেশতা তিনি সর্বদা নিয়োজিত থাকেন যে কে কোথায়, কোন কান্ট্রিতে, কোন দেশে, কোন বিশ্বে, কোন জায়গায় নবীর উপরে দরুদ পাঠ করতেছে, ওইটা নিয়ে সরাসরি আল্লাহর নবীর কাছে গিয়ে পেশ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দরুদ তো পাঠ করে দরুদ পাঠ করে শোনানো হয়। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তির নাম পর্যন্ত ধরে এবং ওই ব্যক্তি যে দরুদ পাঠ করলো ওই ব্যক্তির বাবার নাম ধরে পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর নবীর কাছে দোয়া পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে, রওজায় গিয়ে, নবীর কবরে গিয়ে বলতে থাকে নবী গো আপনার নামে অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান অমুক, সে দরুদ পাঠ করেছে, আপনার উপরে সালাম প্রেরণ করেছে, আপনি গ্রহণ করুন। বিশ্বনবী বলেছেন যখনই ফেরেশতা আমার কাছে আসে তখনই হাত্তা আরুদ্দা আলাইয়া রুহি, আল্লাহ আমার রুহটা ফিরিয়ে দেন, আল্লাহ আমাকে কবরে জীবিত করেন। জীবিত করার সাথে সাথে আমি তার সালামের জবাব দেই, সালামের জবাব দেবার পরে সাথে সাথে আমি আবার মাইয়াত হয়ে শুয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি নবীর উপরে দরুদ পাঠায় সেটা নবী ওখান থেকে শ্রবণ করেন। শুনে তিনি বলছেন যে সাথে সাথে আল্লাহ আমার রুহটা ফিরিয়ে দেন। আমি রুহ ফিরিয়ে পাওয়ার পরে তার সালামের, তার দরুদের জবাব দিয়ে ফেরেশতা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সুনানে আবি দাউদের মধ্যে 1047 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন যে তোমরা সল্লু আলাইয়া ইয়াউমাল জুমাতে আও লাইলাতাল জুমআহ, তোমরা জুমার দিনে, এই যে আজকে জুমার দিন অথবা জুমার রাত্রিতে, এই জুমার রাত্রি বা জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো, কারণ এই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তের দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম দিলে আপনি আবার কবর থেকে জিন্দা হবেন কিভাবে? এটা তো অসম্ভব, আপনি তো মারা যাবেন, পরবর্তী উম্মতরা আপনার প্রতি সালাম দেবে, দরুদ পাঠ করবে, আপনার লাশটা তো মাটি খেয়ে শেষ করে দিবে। তখন বিশ্বনবী বললেন যে না, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সেই বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করেছেন কোনো নবীর দেহ কোনো মাটি ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো নবীর দেহ কোনো মাটি ভক্ষণ করতে পারবে না, এটা হারাম। কোনো মাটি এরকম কোনো দুঃসাহস দেখাতে পারবে না। যেই আগুন আল্লাহর কথা শুনেছিল ওই মাটি আল্লাহর কথা শুনবেন। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা সকলেই জানেন, আগুন ভক্ষণ করতে পেরেছিল? পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী বলেছেন শোনো,
সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করিও না, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না। তার মানে বাড়িতে কিছু সুন্নাত নফল তাহাজ্জুদের সালাত আদায় করো, মসজিদে ফরজ সালাত আদায় করবেন, বাড়িতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহলে বাড়িগুলো কবরে পরিণত হবে না। কবরের কথা বিশ্বনবী কেন বললেন? বলার কারণ হলো, কবরে যেরকম সালাত আদায় করা হারাম, বাড়িও যদি কেউ সালাত আদায় না করে, বাড়িতে যদি কেউ সালাত আদায় না করে, তাহলে ওই বাড়িটাও কবরের মতো হয়ে যায়। কবরে যেমন সেজদা করা হারাম, কবরে যেমন কেউ সেজদা করে না, বাড়িতে সেজদা না করলেও ওই বাড়িটা কবরের মতো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাড়িটাকে কবর থেকে বাঁচানোর জন্য, কবরে পরিণত হওয়া থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? বাড়িতে সুন্নাত নফল তাহাজ্জুদ ভিতির এই সালাতগুলো বাড়িতে পড়বেন। বাড়িতে পড়লে আপনার যে ঘরে পড়বেন ওই ঘরে আপনার সন্তান থাকবে, আপনার পরিবারের সদস্যরা থাকবে, তারা এটা দেখে একদম প্র্যাকটিক্যালি তারা শিখে ফেলবে কীভাবে সালাত আদায় করতে হয়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী পরের বাক্যে বললেন, ওয়াসাল্লু আলাইয়া ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরটাকে আনন্দের উৎসব বানিয়ে নিও না। আমার কবরের পাশে এসে আনন্দ উল্লাস না করে, হৃদয় ভরে শ্রদ্ধা ভরে নিজের গুনাহের ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার নবীর রওজায় এসেছি, নবীর রওজায় জিয়ারত করতে এসেছি, নবীর উপরে সালাম দিয়েছি, নবীর উপরে দরুদ পাঠ করেছি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ওই গুনাহগুলো তুমি আমার ক্ষমা করে দাও, কারণ তোমার নবীর ওপরে আমি দরুদ পাঠ করেছি। বিশ্বনবী বলেছেন, আমার উপরে দরুদ পাঠ করতে দেরি, ওই ব্যক্তির জীবনের কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, শোনো শোনো, কুল্লু দুআইন মাহজুবুন ইনদাল্লাহি হাত্তা ইউসাল্লি আলাইয়া, প্রত্যেক দোয়াই আল্লাহর কাছে ঝুলন্ত থেকে যায়, প্রত্যেক দোয়াই ঝুলিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার উপরে দরুদ পাঠ করা না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ দোয়া করলেও ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দেখবেন প্রত্যেক আলোচক, প্রত্যেক খতিব যখন খুতবা শুরু করেন, আল্লাহর প্রশংসার পরপরই নবীর দরুদ পাঠ করেন। নবীর দরুদ যদি পাঠ না করে, এই খুতবাও আল্লাহর দরবারে কবুল হবে না। যে কোনো কথা, যে কোনো দোয়া, প্রত্যেকটা কথা, দোয়া কর্মের আগে, কথা বলার আগে আল্লাহর প্রশংসার সাথে সাথে নবীর দরুদ পাঠ না থাকলে এই দোয়া আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরও বলেছেন, শোনো, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা মাররাত ওয়া হিনা ইউমসি আশরা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবে আমার উপরে, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমার সুপারিশ বৈধ হয়ে যাবে। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এগুলো একটু লম্বাটা পড়ার চেষ্টা করবেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ করেন না, একটু দরুদটা লম্বা করবেন। এবং 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। ফজিলত কি? এটা সুনানে তিরমিজির মধ্যে এসেছে এবং আল জামি ও সগীরের মধ্যে এসেছে 8821 নম্বর হাদিস, হাদিস সহিহ। বিশ্বনবী বলেছেন, 10 বার সকালে, 10 বার সন্ধ্যায় যদি কেউ দরুদ পাঠ করে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তির জন্য সুপারিশ কিয়ামতের মাঠে আমার জন্য বৈধ হয়ে যাবে। তাহলে বোঝা যায় কিয়ামতের মাঠে বিশ্বনবী সবার জন্য সুপারিশ করতে পারবেন না। কিছু কিছু ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবেন। কিছু কিছু উম্মত থাকবে, তারা আল্লাহর নবীর শাফাত সুপারিশের অংশীদারি হতে পারবেন না, কারণ তারা বেদাতি, তারা ভণ্ড, তারা চরমপন্থী, যারা নবীর নামে বাড়াবাড়ি করতে করতে ইশকে রাসূল বা ইশকে মোহাম্মদ নাম দিয়ে তারা জাসনে জুলুস করে, তারা মিলাদুন নবী পালন করে, যেটা আল্লাহর নবী করেন নাই, যেটা সাহাবীরা করেন নাই, সেগুলো তারা করতেছেন। এগুলো আল্লাহর নবীর নামে বাড়াবাড়ি। মনে রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। বেশি সুফিগিরি চোরের লক্ষণ, একটা বাংলায় বলে না অনেকে, অতি দুষ্ট লোকের মিষ্টি কথা, ঠিক তদ্রূপ অতি ভক্তি দেখানো যাবে না। বিশ্বনবী বলেছেন যে আমি যেই সম্মানের অধিকারী, তোমরা আমাকে ওই সম্মানই দাও, আমাকে আবার বলো না যে আমি আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ। আমাকে আবার বলো না যে আমি আল্লাহর পরিবার, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন প্রেরিত নবী ও রসুল, এছাড়া আমি আর কিছু না। অতএব তাকে ওই সম্মানই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, শেষ করে দেব। বিশ্বনবী ওই ব্যক্তিকে বখিল বলেছেন, কৃপণ বলেছেন।
একদম চিট বলেছেন যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনলে দরুদ পাঠ করে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ তিরমিজির মধ্যে, ইমাম নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তিনি বলেছেন, আল বাখিলুল্লাযী, বখিল তো সেই ব্যক্তি যেই ব্যক্তির নিকটে যুকিরিত ইনদাহ, তার নিকটে আমার আলোচনা করা হলো, আমার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, সে আমার উপরে দরুদ পাঠ করলো না, এই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, বড় কিপটা। এই জন্য যখনই আল্লাহর নবীর নাম আসবে মুহাম্মদ, এই শব্দ শোনার সাথে সাথেই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার দেখবেন, যতবার আসবেন তার নাম আপনার সামনে, ততবারই পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আরও বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশে যাক যেই ব্যক্তির নিকটে আমার নাম উচ্চারণ হলো অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই ব্যক্তির নাকটা মাটির সাথে মিশে যাক। সে লাঞ্ছনার যোগ্য, সে অপমানিত হওয়ার যোগ্য, সে আমার নাম শুনে সে দরুদ পাঠ করে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরও বলেছেন, ধমক দিয়ে আফসোস করে বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, যে আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে যাবে। দেখেন বিশ্বনবী কিভাবে কথাটা বললেন, যে আমার প্রতি দরুদ পাঠ করতে ভুলে যাবে, ফাকাদ খতিয়া তরিকল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের রাস্তাও ভুল করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে যাবে, সে জান্নাতের রাস্তাও ভুলে যাবে, জান্নাতের রাস্তাও সে খুঁজে পাবে না। চিন্তা করেছেন? তাহলে নবীর দরুদের সাথে সম্পর্ক কার? আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। নবীর দরুদের সাথে রিলেটেড হলো আল্লাহর জান্নাতের, রিলেকশন হচ্ছে আল্লাহর জান্নাতের। আল্লাহর জান্নাত পেতে গেলে নবীর দরুদের কোনো বিকল্প নাই। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে এই যে আজকে আমরা মাজলিসে বসে আছি, এরকম কোনো মাজলিস যদি আপনি কোথাও করেন, কোনো আয়োজন করেন, একটা বৈঠক করলেন, বিশ্বনবী বলেছেন, মা জালাসা কওমুম মাজলিসা, কোনো জাতি, কোনো একটা গোষ্ঠী একটা মাজলিসে বসলো, লাম ইয়াদকুরু, সেখানে আলোচনা করলো না আল্লাহর কথা, অর্থাৎ লাম ইয়াদকুরুল্লাহ ফিহি, তারা আল্লাহকে স্মরণই করলো না, তার মানে আল্লাহর প্রশংসা করলো না। এরপরে ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, এবং তাদের নবীর উপরে দরুদও পাঠ করলো না। বিশ্বনবী বলেছেন, ইল্লা কানা আলাইহিম তিরাহ, এটা হলো ওই কওমের জন্য, ওই মাজলিসের লোকদের জন্য একটা আফসোসের বিষয় হবে, লাঞ্ছনার বিষয় হবে। ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ ইচ্ছা করলে এই মজলিসের লোকদেরকে শাস্তিও দিতে পারেন, ইচ্ছা করলে এই মজলিসের লোকদেরকে আল্লাহ ক্ষমাও করতে পারেন। তাহলে বোঝা যায়, যেই মাজলিসে আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করা হবে না, যেই মাজলিসে আল্লাহর প্রতি প্রশংসা পাঠ করা হবে না, ওই মাজলিসের লোকগুলো আল্লাহর কাছে রাগের পাত্র হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। পরক্ষণে বিশ্বনবী অনেক অন্য হাদিসে বলেছেন, বিশ্বনবী আরেক হাদিসেও বলেছেন যে কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা ওয়া ইন দাখালুল জান্নাহ। সুবহানাল্লাহ। যদিও তারা জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরেও তারা আফসোস করবে যে কেন আমরা নবীর উপরে দরুদ পাঠ না করে জান্নাতে এসেছি। সুবহানাল্লাহ। এরকম কিছু বিষয় থাকে না? আপনি সফলতা অর্জন করেছেন, করার পরেও একটা পেছনের কথা মনে হলো যে ওই কাজটা যদি আমি করতে পারতাম, আজকে এখানে না থেকে ওখানে থাকতাম। সফলতা কিন্তু পেয়েছেন, কিন্তু সফলতার কিছু স্তর আছে, মানদণ্ড আছে, এই স্তর মাফিক আপনি আফসোস করবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করা আমাদের ইমানি দায়িত্ব।